আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে জর্দা সেমাই বা শুকনো সেমাই। ভীষণ লোভনীয় এবং মজার এই সেমাইটি তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু কেউ কেউ মাঝে মাঝে ভুল মেজারমেন্টের কারণে অতিরিক্ত নরম করে ফেলেন অথবা অতিরিক্ত শুকনো খটখটে করে ফেলেন। তবে আমি আজকে আপনাদেরকে কিভাবে একদম শুকনো ঝরঝরে করে এই সেমাইটি তৈরি করবেন সে রেসিপিটা শেয়ার করছি, আর ঘরের কাছে হাতের কাছে থাকা সকল উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। জর্দা সেমাই তৈরি করার জন্য এরকম এক প্যাকেট বার্মিচেলি সেমাই নিয়েছি আমি এখানে। বার্মিচেলি সেমাই দিয়ে কিন্তু মূলত এই জর্দা সেমাইটা তৈরি করা হয়। তো আমি সম্পূর্ণ 200 গ্রাম সেমাইটাই কিন্তু নিয়ে নিয়েছি। রান্না করার জন্য আমি এখানে ছড়ানো একটি পাত্র নিয়েছি, আর পাত্রটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। সয়াবিন তেল দিয়ে কিন্তু এই খাবারটা ভালো লাগবে না, অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু এই জর্দাটা খেতে খুব বেশি ভালো লাগে। ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গরম মশলা। আমি এখানে দারচিনি, এক টুকরো এলাচ আর 2-3টা তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম, কাজু বাদাম ও কিশমিশ। ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন, যে যতটুকু খেতে ভালোবাসেন আর কি। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবার সেমাইটা দিয়ে দেব। আর সেমাইগুলোকে কিন্তু আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি, তবে খুব বেশি ছোট করা যাবে না, এতে করে কিন্তু আপনার সেমাইটা ঝরঝরে হবে না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে। এই জর্দা সেমাইটা তৈরি করে খেতে চুলার আঁচটা কিন্তু একদম বরাবর লোতে রাখতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি খুবই আস্তে আস্তে এই সেমাইটা তৈরি করেন তাহলে কিন্তু সেমাইটা খুবই ঝরঝরে হয়। তো চুলার আঁচ লোতে রেখে আমি সেমাইগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে থেকে সুন্দর একটা গ্রান বের হবে, আর এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করেছি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে কিন্তু স্কিপও করতে পারেন। জর্দা সেমাই কিন্তু নারকেল কোরানো সহ খেতে কিন্তু বেশি ভালো লাগে, দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের ব্যালেন্স অনুযায়ী ব্যবহার করবেন, আর সেমাইয়ের পরিমাণ অনুযায়ী অবশ্যই চিনির পরিমাণটা ব্যবহার করবেন। বেশি মিষ্টি হলে কিন্তু জর্দা সেমাইটা খেতে ভালো লাগে না। এবার চিনি আর এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিট। 1 মিনিট পর তুলে দেখছি যে আমাদের সেমাইটা কতটুকু নরম হয়ে গিয়েছে। নিচ থেকে অনেকটাই চিনিটা গলে গিয়েছে আর সুন্দর একটি কালার হয়েছে। এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও কিন্তু আপনার জর্দা সেমাইটা খেতে ভীষণ রকম ভালো লাগে। এবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবারে সেমাইটাকে খুব ভালোভাবে কুক করার জন্য 2/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, খুব বেশি গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই। চাইলে পানির পরিবর্তে কিন্তু দুধ ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। আর 1 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা কোনোভাবেই তোলা যাবে না। 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের সেমাইটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর কেমন ঝুরঝুরা হয়ে গেছে। এবার জাস্ট উল্টিয়ে পাল্টে দিতে হবে, আর এভাবে করে এই সেমাইটাকে একদম ঝুরঝুরা করে ফেলতে হবে। চাইলে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এই সেমাইটা আপনি ঝুরঝুরা করতে পারেন, তবে আমার সেমাইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।